পৃষ্ঠা ৪৯ সূরা মাইদা এক নজরে কুরআন সূরাতুল মাইদা নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ১১২তম সূরা। এর আগে সূরা ফাতাহা, পরে সূরা তাওবা নাজিল হয়। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি পঞ্চম সূরা। এর আগে আছে সূরা নিসা ও পরে সূরা আনাম। এক নজরে মাইদা ১০ম হিজরিতে নাজিল, আয়াত ১২০, সূরা নং ও5, মাদানী। নামের রহস্য, মাইদা অর্থ খাবার। ঈসা আলাইহিসসালামের সাহাবীরা তার কাছে আসমানি খাবার চেয়েছিলেন। এই সূরার ১১২ থেকে ১১৩ নং আয়াতে সেই আলোচনায় জায়গা পেয়েছে। সেখান থেকে এই সূরার নাম হয়েছে মাইদা। মেজর থিম ০১ চুক্তি ও ওয়াদা পূরণ করা, হারাম খাবারের তালিকা। ০২ শরিয়ার আইনের বিস্তারিত আলোচনা, হাবিল ও কাবিলের ঘটনা। ০৩ ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব, সবর ও প্রতিদান। পৃষ্ঠা ৫০ সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার একদম প্রথমেই আল্লাহ তাআলা মানব জাতিকে চুক্তি পুরার করার আদেশ দিয়েছেন। আর এই বিষয়টা তো পরিষ্কার যে মিথ্যা বলে তার চুক্তি কিংবা ওয়াদা মূল্যহীন। তাই সূরার শেষ অংশে আল্লাহ তাআলা সত্যবাদিতার গুরুত্ব বুঝালেন, সেই সঙ্গে ঘোষণা করলেন সত্যবাদীদের পুরস্কার। অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক, এই সূরার আগের সূরা হল সূরা নিসা, যাতে অনেক ধরনের চুক্তির বিষয় নির্দেশনা এসেছে, যেমন বিবাহ, ঈমান, ওয়াদা, ওসিয়াত ইত্যাদি। তো সূরা মাইদার শুরুতেই আদেশ দেয়া হলো, যারা ঈমান এনেছ তোমরা চুক্তিগুলো পুরা করো। শানে নুজুল, সূরা আলে ইমরান ও নিসার তুলনায় সূরা মাইদা নাজিল হওয়ার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। উহুদ যুদ্ধে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মুসলিমরা এমনভাবে ঘুরে দাঁড়ালো যে তদ্দিনই গোটা আরব দুনিয়ায় ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তি। মদিনার সীমানা বাড়তে বাড়তে একদিকে নজদ, বিপরীতে লোহিত সাগর, আরেক দিকে সিরিয়া, বিপরীতে ইয়েমেন সীমান্ত অবধি ঠেকল। উহুদে যে আঘাত মুসলিমরা পেয়েছিল তা তাদের পঙ্গু বানাতে তো পারেইনি, উল্টো তাদের হৃদয়ে বিজয়ের বারুদকে জাগিয়ে তুলছে। আনুষ্ঠানিকভাবে এর শুরুটা হয় ৬ষ্ঠ হিজরির শেষ থেকে। তখন ওমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিলেন নবীজি, সাথে ১৪০০ সাহাবী। খবর পেয়ে হন্তধন্ত ছুটে এলো কুরাইশদের প্রতিনিধি, সাফ সাফ জানিয়ে দিল, এবছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, আগামী বছর আসুন। সাথে চলুন একটা চুক্তি করে ফেলি। তার মধ্যে অন্যতম একটি ধারা এই যে আগামী ১০ বছর আমাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ব্যাস এসে গেল মওকা। নির্বিঘ্নে মুসলিমরা আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। সেই সাথে ছড়িয়ে পড়তে লাগল ইসলাম। ইসলামের সীমা পরিসীমা বাড়তে লাগল। শরিয়া, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে তখন দরকার বাড়তি নির্দেশনা। তাছাড়া হুদাইবিয়া চুক্তির পরের বছর ওমরা করতে গেলে মুসলিমরা কি সেই জাহিলি রীতিরই অনুসরণেই ওমরা পালন করবে, নাকি চাই স্বতন্ত্র নিয়মকানুন? মুমিনদের এসব চাহিদা পূরণ করতেই ধরার বুকে নেমে আসে সূরা মাইদা। সেই সাথে ইহুদি খ্রিস্টানদেরকেও ইসলাম মেনে জীবন সাজাতে উদ্যত আহ্বান জানানো হয় এই সূরাতে। দেখুন বুখারী ৩১৮২, মুসলিম ১৭৮৫, আবু দাউদ ২৭৩৬, তাবারি তাফসির ২৬৭১। পৃষ্ঠা ৫১ সেগমেন্ট আসমানি বিধিবিধান। প্রথম অংশে বেশ কিছু শরিয়া আইন নিয়ে আলোচনা করা হয়েছে, ইতিহাসের শিক্ষা ও সতর্কতা। মাঝের অংশে এসেছে ইহুদি খ্রিস্টানদের ইতিহাস। ওরা যেভাবে নিজেরা আইন তৈরি করেছিল, আমরা যেন তেমন না করি। আইন জারি করার অধিকার একমাত্র আল্লাহর। পরকালের পথের যাত্রা, যারা দুনিয়াতে কেবল আল্লাহর শাসন কায়েম হোক তা মনে প্রাণে চেয়েছে, তারাই সত্যিকার মুসলিম, আর তাদের পরকালের পথের যাত্রা হবে ভীষণ সুন্দর। ফুজিলাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম ৭টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমদ আল মুসনাদ ২৪৪৩, হাসান। কজ অ্যান্ড ইফেক্ট, দিনের কোনো বিধানের ক্ষেত্রে খটকা লাগলে বিশ্বস্ত কোনো আলেমের কাছ থেকে তার সমাধান নিতে হবে। এর ফলে পথভ্রষ্টতা থেকে দূরে থাকা যাবে ইনশাল্লাহ। পৃষ্ঠা ৫২ সূরা মাইদা এক নজরে কুরআন। গতিপথ সেন্ট্রাল থিম,
আল্লাহর সঙ্গে করা চুক্তি পূরণ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব। ১. ওয়াদা পূরণ। ইসলাম কবুল করার সাথে সাথে বান্দা আল্লাহর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে যায়। সেই চুক্তি হল সে তার মনিবের সকল আদেশ নিষেধ মেনে চলবে। সূরার শুরুতেই সেই ওয়াদা পূরণের তাগিদ এসেছে। একই সাথে সেই চুক্তি পুরো করবার রাস্তাও দেখানো হয়েছে। ২. ন্যায় বিচার। একটি আদর্শ সমাজের ভিত্তি হবে ন্যায় বিচার। ইনসাফ ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা ছাড়া একটি সমাজ কখনো সঠিক পথে চলতে পারে না। ৩. আহলে কিতাবদের ভ্রান্তি ও চরম বেয়াদবি। তুলে ধরা হল আদম আলাহিসাল্লামের 2 ছেলে হাবিল কাবিলের ঘটনা। আয়াত 17 থেকে 31। হত্যা ও অরাজকতা সৃষ্টি করা নিষেধ। চুরির শাস্তি হাত কাটা, আর জাহান্নাম থেকে বাঁচতে পারাই প্রকৃত সফলতা। আয়াত 32 থেকে 40। আসমানি কিতাব ইহুদি খ্রিস্টানদের বিকৃতি। যারা ওহির বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফির, জালেম ও ফাসিক। আয়াত 41 থেকে 47। তবে তাওরাত ও ইঞ্জিলের অবিকৃত অংশকে কুরআন সত্যায়ন করে। বিধর্মীয় অবাধ্যদের কাউকে বন্ধু বানানো নিষেধ। আয়াত 48 থেকে 63। ইহুদিরা বারবারই আল্লাহ ও নবীগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর নবীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আল্লাহর। আয়াত 64 থেকে 69। প্রকৃত সত্য হল ইহুদি ও মুশরিকরা জাতিগতভাবে মুসলিম বিদ্বেষী, তবে খ্রিস্টানদের মাঝে কিছু ভালো লোক আছে। আয়াত 70 থেকে 86। হালাল হারাম ও শপথের ব্যাপারে এসেছে দিক নির্দেশনা। তুলে ধরা হয়েছে মানুষের উপর আল্লাহর অনুগ্রহ। আয়াত 87 থেকে 100। অযথা প্রশ্নে জটিলতা বাড়ায়। মৃত্যুকালীন ওসিয়াতের বিধান। ঈসা আলাইহিসসালামের নিদর্শন, দোয়া ও পরকালীন জবাবদিহিতার চিত্র। আয়াত 101 থেকে 118। ঈমানের দাবিতে সত্যবাদীরা কিয়ামতের দিন ভীষণ উপকৃত হবে। আল্লাহর ক্ষমতার আলোচনার মধ্য দিয়ে সূরাটি সমাপ্তি ঘটে। আয়াত 119 থেকে 120। পৃষ্ঠা 53। কেস স্টাডি। পৃথিবীর প্রথম খুন ছিল হিংসা ও লোভের ফসল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। কারণ হচ্ছে হাবিলকে আল্লাহ উত্তম হিসেবে বাছাই করেছেন, তার কুরবানির কবুল করেছেন। কাবিল এই ব্যাপারটা মানতে পারল না, বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিলের চমৎকার উত্তর ছিল, তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালে আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি জগতের রব আল্লাহকে ভয় পাই। এই ঘটনা নিয়ে ভেবে দেখলে মোটা দাগে বিরাট শিক্ষা আমরা পাই। ১. দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হিংসা ও লোভের কারণে, তাই লোভ থেকে দূরে থাকা জরুরি। ২. কাবিল যখন তার ভাইকে হত্যার হুমকি দিল তখন তার ভাই বলল, তুমি আমাকে আঘাত করলেও আমি তোমাকে আঘাত করব না। ফলে হাবিলকে আল্লাহ সম্মানিত করলেন আর কাবিলকে বানালেন অভিশপ্ত। এখান থেকে মুসলমানের জন্য শিক্ষা, নিজের ভাইয়ের বিরুদ্ধে হাত তোলা যাবে না। প্রতিবেশী লোকটা আপনাকে অহেতুক গালিগালাজ করলে ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনাকে হাবিলের মতোই সম্মানিত করবেন। দেখুন বুখারী 6436, মুসলিম 2564, আবু দাউদ 4903। রিফ্লেকশন বা তাদাব্বুর। এই সূরার ৩ নম্বর আয়াতে আল্লাহ আমাদের সামনে হালাল ও হারাম খাবারের বিস্তারিত তালিকা তুলে ধরেছেন। তারপর একেবারে শেষে গিয়ে বলেছেন কেবল তাকেই ভয় করে চলতে। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি হালাল হারাম বাছি বিচার করে চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার দিয়েই পুষ্ট, জাহান্নামী এর উপযুক্ত স্থান। অর্থাৎ খাবার যদি হারাম হয় তবে সব আমলই অর্থহীন হয়ে যাবে। এমন হৃদয় কখনো ইবাদাতের স্বাদ পাবে না, দোয়া কবুল হবে না এবং জান্নাতে যাওয়া যাবে না। দেখুন মুসলিম 1015, তিরমিজি 2989, মিশকাতুল মাসাবি 2772। ওয়াদা ও চুক্তি অত্যন্ত পবিত্র দুটি শব্দ, ভীষণ ওজনদার। ইসলাম এই দুটি জিনিসকে সীমাহীন গুরুত্বের চোখে দেখে। যে কোনো রকমের চুক্তি বা ওয়াদা হোক, সেটা আল্লাহর সাথে, অপরের সাথে কিংবা সমাজের সাথে, তা পূরণ করা জরুরি। কিন্তু দুঃখের কথা হলো আজকাল আমরা যেন ওয়াদা ব্যাপারটাকে খুব হেঁয়ালি বানিয়ে ফেলেছি। সবচেয়ে বড় তামাশা এটাই যে মানুষ এখন ওয়াদা করে কেবল তা ভেঙে ফেলার জন্যই, অথচ ওয়াদার পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। তাই দ্বীনি চুক্তি ও সামাজিক চুক্তি মেনে চলা আবশ্যক। দেখুন বুখারী 33, মুসলিম 59। সম্মানিত দর্শকবৃন্দ,
আপনারা এতক্ষণ ডক্টর মিজানুর রহমান আজহারী রচিত এক নজরে কোরআনের ধারাবাহিক সিরিজ চলো একসাথে পড়িয়ের পঞ্চম পর্ব সূরা মাইদা শুনলেন। পরবর্তীতে সূরা আনাম শোনার আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ শামীম হাসান। যারা পূর্বের ধারাবাহিক পর্বগুলো সূরা ফাতিহা থেকে সূরা আন-নিসা পর্যন্ত শুনতে পারেন নাই, তাদেরকে চলো একসাথে পড়ি সিরিজের 1 থেকে 4 এই পর্বগুলো দেখার অনুরোধ জানাচ্ছি। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন জানুন, একই সাথে অন্যকে জানাতে সহযোগিতা করুন। সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।